গ্যাসের চুলায় আগুন ধরে না, ধপধপ করে, জং ধরে নষ্ট হয়ে মরিচা পড়ে গেছে। কিভাবে সার্ভিসিং করবেন দেখতে পাচ্ছেন। একটি গ্যাসের চুলার, এটা বার্নার প্রিমিয়াম, এটা সম্পূর্ণ জং ধরে গেছে এবং এটা আমরা আজকে সার্ভিসিং করে দেখাবো। এবং এই পাশের যেটা দেখতে পাচ্ছেন চুলা, এটার যে বার্নার ক্যাপটা রয়েছে দেখেন, সুইচটা অন অফ করতেছি, যেহেতু গ্যাসের কানেকশনটা আমাদের নেই, সুইচটা ভালো আছে কিনা দেখতে যাচ্ছি। আর এখানে দেখতে পারতেছেন যে এখানে যে গ্যাসের চুলার যে বার্নার প্রিমিয়াম, যে সাইড দিয়ে গ্যাস বা আগুন ধরবে বা আগুন বের হবে, এই সাইডটা কিন্তু একদম ছিদ্রগুলো অনেকটাই বড় হয়ে গেছে। তো চলুন কিভাবে এটা সার্ভিসিং করবেন দেখতে পারতেছেন যে একটি ডাবল গ্লাস কাঁচের চুলা, এটা সার্ভিস করা হচ্ছে চুলাটি। এটার সাথে যে এলবো থাকে, এলবো যেখানে আমাদের গ্যাসের যে পাইপটা লাগানো থাকে অ্যাডজাস্টেবলভাবে, এটা কিন্তু ভেঙে গেছে। এখন এটাও আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো সম্পূর্ণটাই দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ না করেই। প্রথমত আমরা উপরে গ্লাসের যে উপর সাইডটা আছে, এটা যে চারটা নাট থাকে, নাটগুলো আমরা খুলে নিচ্ছি। আপনাদের গ্যাসের চুলার যদি এই ধরনের সমস্যা থাকে, অল্পতেই কিন্তু আপনারা সমাধান করতে পারবেন নিজেই। নাট খোলার পরে উপরে যে গ্লাস রয়েছে, গ্লাসটা খুলতে হবে। গ্লাসটা আমরা খুলে নিচ্ছি। গ্লাসটা খোলার পর দেখতে পারতেছেন শুধুমাত্র বার্নার ক্যাপ এবং বার্নার প্রিমিয়ামটা বের হয়ে আসছে। তো এখানে যে সাইডে বার্নার যেটার সাথে স্ট্যান্ডটার সাথে লাগানো আছে, তো স্ট্যান্ড থেকে আমরা বার্নার স্ট্যান্ড বা বার্নার প্রিমিয়ামটা আলাদা করব, তাই দুই সাইডের নাটগুলো খুলে নিচ্ছি। এটা হচ্ছে বার্নার প্রিমিয়াম। এটার সমস্যা হচ্ছে যে এটা যে ছিদ্রগুলো আছে অনেকটা বড় হয়ে গেছে এবং এটার সাথে অনেক ময়লা জং ধরে, এটা কিন্তু গ্যাসকে বাধাপ্রাপ্ত করে। এই কারণে কিন্তু এটা চেঞ্জ করতে হবে, গ্যাসের আগুনটাও সঠিকভাবে ধরে না। তো সেমভাবে আমরা দুইটা বার্নার বা প্রিমিয়াম খুলে নেব। দুইটা প্রিমিয়ামই আমরা খুলে নিচ্ছি। আপনাদেরটা অনেক রকমের হয়ে থাকতে পারে, যেমন একটা আছে হাত দিয়ে উঠাই দিলেই কিন্তু উঠে আসে, এটা কিন্তু আসলে নাট সিস্টেম। তো এখানে সাইডটা দেখতে পাচ্ছেন, দেখেন হাত দিতে এটা ভেঙে পড়ে যাচ্ছে, তার মানে এটা আমাদের জং ধরে গেছে আর এটা পরিবর্তন অবশ্যই করতে হবে। গ্যাসের চুলার যে বডিটা রয়েছে স্ট্রাকচার, এটা কিন্তু পরিষ্কার করতে হবে। এটা পরিষ্কার রাখলে দীর্ঘদিন এটা ভালো থাকবে এবং গ্যাস লিকেজ হবে না, দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন। গ্যাসের চুলাটা আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি যেন কোনো ধরনের ময়লা না থাকে। আর যে বার্নার বা প্রিমিয়ামটা আমরা খুলে নিলাম, এটা আমরা পরিষ্কার করে নেব। এইভাবে একটা স্ক্রু ড্রাইভার নেব, ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার, এবং ছিদ্রর মাঝখানে দেওয়ার পরে এটার ভিতরে যে ময়লাগুলো আছে হালকা করে বাড়ি দেব। তো আমরা একটা ছিদ্রটা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার পরে দেখতে এমনটা হয়েছে। আর নতুন যে প্রিমিয়ামের যে বার্নার ক্যাপ, এটা নষ্ট হয়ে গেছে, এটা আমরা পরিবর্তন করে দিলাম। আর আমাদের যে এখানে যে মেশিনটা রয়েছে অর্থাৎ নজেল, এই নজেলে এখানে একটি কেবলস নিয়েছি এবং ফাঁকা ছিদ্রটা কিন্তু আমরা, যদি বন্ধ থাকে তাহলে এটা কিন্তু খুলে যাবে, তাই আমরা এটাকে পরিষ্কার করে নিচ্ছি। এবং সাদা যে পাথর আছে যেখানে স্পার্কিং হয় বা ইলেকট্রিক ইগনিশন বলা হয়, ইগনিশনের যে জায়গাটা, এই জায়গাটা আমরা একটি কেবলস দিয়ে ফাঁকা ছিদ্রটা পরিষ্কার করে নিচ্ছি। সাইডে যেহেতু একটু আমাদের এটা নড়াচড়া করতেছে, তাই ফুলফিলভাবে আমরা টাইট দিয়ে নিচ্ছি যেন এটা নড়াচড়া না করে। এখানে বড় একটা স্ক্রুড্রাইভার ব্যবহার করলাম, কারণ এটা অনেকটা নড়াচড়া করতেছিল, এই কারণে নড়াচড়া যেন না করে আমরা ফিক্সডভাবে করে দিলাম। এখানে যে নজলগুলো দেখতে পাচ্ছেন, এই নজলটা আমাদেরকে পরিষ্কার করতে হবে। এই কারণে নজলে যে ছিদ্র অনেকটাই সরু হয়ে থাকে, তাই একটি খেয়ে নিয়ে, তারের একটি খেয়ে নিয়ে এটা পরিষ্কার করে নিচ্ছি যেন নজলের মাঝখানে থাকা যে ময়লাগুলো আছে খুব সহজে পরিষ্কার হয়ে যায়। আপনাদের গ্যাসের চুলা যদি এই ধরনের সমস্যা থাকে, আপনারা কিন্তু আমাদের এই ভিডিও দেখেই গ্যাসের চুলাগুলো সার্ভিস বা ভালো করতে পারবেন, মেরামতের কাজগুলো আপনারা নিজেই করতে পারবেন। দেখেন আমরা প্রত্যেকটি পার্টস, প্রত্যেকটি টুলস দিয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে রিপেয়ার করে নিচ্ছি। যেহেতু আমাদের এটা খোলার পরে বুঝতে পারলাম যে একটি নজেল নষ্ট হয়ে গেছে মাঝখানের, তো মাঝখানের নজেলটা আমরা অলরেডি খুলে নিয়েছি, এটা ছিদ্রটা অনেকদিন পরে থাকার কারণে বন্ধ হয়ে গেছে। এবং ইগনিশন যে সাদা পাথরটা রয়েছে, এটার মাথাটা আমরা জং দেখতে পারছি, এই কারণে এটা পরিষ্কার করে দিলাম।
পরিষ্কার করে দিলে এটা থেকে আসলে ইলেকট্রিক যে সিগন্যাল বা ইলেকট্রিক স্পার্কিং এটা ভালোভাবে আসবে। তাই এটা ইগনিশন স্পার্কিংয়ের মাথাটা আমরা ডোলে ঘষে দিলাম। আর সাইডে থাকা ইগনিশন যে পাইপটা রয়েছে বা পাথর এটার উপরে যে ছিদ্র জায়গা এটাও পরিষ্কার করে নিলাম। প্রথমত আমাদেরকে এই নজলটা আবার লাগাইতে হবে নতুন, এটা চেঞ্জ করতে হবে, তাই চেঞ্জ করে নিলাম। আর এখানে যে আমাদের বার্নার বা পিনিয়াম, এই পিনিয়ামটা কিন্তু এখানে আমাদের দেখতে পারতেছেন, এটা এখানে কিন্তু লাগাইতে হবে। তো প্রথমে তো আমাদের এই যে নজল আছে, নজলের সাথে যে বার্নার পিনিয়ামে যে দুইটি ছিদ্র আছে এটা অ্যাডজাস্ট ভাবে বসাই নিতে হবে এবং সাইডে থাকা যে দুইটা নাট আছে এই নাট দিয়ে সরাসরি একটি স্ক্রুড্রাইভার দিয়ে যেভাবে আমরা খুলে নিয়েছিলাম যেখান থেকে যে নাট, ঠিক সেভাবে আমরা এখানে কিন্তু এই বার্নার যে স্ট্যান্ড রয়েছে স্ট্যান্ডটা লাগাই দেব। এটা যেন নড়াচড়া না করে এই কারণে এদিকে খেয়াল রাখতে হবে। দীর্ঘদিন ধরে এই চুলাগুলো ব্যবহার না করে ফেলে রাখলে এই সমস্যাগুলো হয়ে থাকে। আর আমরা কিন্তু দুইটা যে পিনিয়াম যে স্ট্যান্ড রয়েছে স্ট্যান্ডটা স্ট্রাকচারের বডির সাথে কিন্তু লাগাই দিচ্ছি, এটা যেন ভালোভাবে থাকে এদিকে আমরা খেয়াল রাখতেছি। তার পরবর্তীতে প্রথমে যেহেতু আমাদের এলবোটা নষ্ট হয়ে গেছিলো তাই এলবোটা আমরা এখানে লাগাচ্ছি। প্রথমে আমরা থ্রেড টেপ অলরেডি দিয়ে নিয়েছি, তারপরে এলবোটাকে হালকাভাবে এভাবে বসানোর পরে ঘুরিয়ে দিচ্ছি এবং একটি টুলস একটি ডাল দিয়ে আমরা এটার যে এলবোর মাথা আছে এই গোড়া সাইডে টাইট দিয়ে নিচ্ছি। এটা পর্যাপ্ত পরিমাণ টাইট দেব, বেশি হলে এটা ফেটে যেতে পারে, তো সেই ক্ষেত্রে এটা আমরা চেঞ্জ করে নিচ্ছি বা এটা টাইট করে নিচ্ছি যেন এটা পর্যাপ্ত পরিমাণ টাইট থাকে। কম হলে গ্যাসটা লিকেজ হতে পারে বা গ্যাস বের হয়ে যেতে পারে। তো দেখতে পারলেন আসলে একটি বার্নার চুলা এবং মেশিন এবং গ্যাসের চুলাটা সম্পূর্ণভাবে সার্ভিস করা হয়ে গেল। এখন আমাদের যে গ্যাসের পাইপটা আছে গ্যাসের পাইপটা আমাদের এলবোর সাথে লাগাইতে হবে এবং সাইডে থাকা যে একটি পিনিয়াম যে রিং রয়েছে এই রিংটা লাগাই দিচ্ছি এলবোর গোড়ায় যেন গ্যাসটি লিকেজ না করে বা পাইপটি ঢিল না হয়ে যায়। এটা সঠিকভাবে টাইট দিতে হবে, লিকেজ থাকতে পারে এই কারণে। তো সম্পূর্ণ আমাদের দেখতে পারলেন যে সম্পূর্ণ সার্ভিসিং বা রিপেয়ারিংয়ের কাজ হয়ে গেছে। এখন আমাদের যে পিনিয়ামটা রয়েছে উপরে পিনিয়াম বা পিনিয়ামের ক্যাপ, এই ক্যাপটা লাগাই দিলাম, তারপরে আমরা সুইচটা অন করলাম। সুইচটা অন করতে আমাদের বার্নারে আগুনটা চলে আসলো। এখন আমরা কিন্তু বার্নারে আগুনটা সুইচটা অন করার সাথে সাথে দেখেন লাল আগুনটা হচ্ছে, এটা একটু কন্ট্রোলিং করতে হবে এবং কন্ট্রোলিং করার পরে দেখেন যে এটা সঠিকভাবেই আগুনটা বের হচ্ছে। তো দেখতে পারলেন যে গ্যাসের চুলা আমরা খুব অল্প সময়ের মধ্যে খুব সহজে সার্ভিসিং করে নিলাম। যেহেতু হালকা লাল আগুন বের হচ্ছে, আমরা চাবি বা নজলের গোড়ার সাথে একটি চাবি থাকে, চাবিটাকে প্রথমে হালকা করে নড়াচড়া ঘুরিয়ে নিচ্ছি, তাতে আপনাদের আগুনটা লাল অথবা নীল হবে। তো আপনারা নীলটাই রাখবেন, যদি লাল রাখেন তাহলে কাচের চুলাই হোক অথবা স্টিলের চুলা এটা কিন্তু কালি পড়বে, তাই আমরা এটাকে লাল রাখবো না, এটা সবসময় কালো এটা নীল রাখার চেষ্টা করব আগুনটা। দেখেন আগে ফায়ার মিস্টেক হচ্ছিল কিন্তু এখন ফায়ার মিস্টেকটাও হচ্ছে না, কারণ প্রথমে তো স্পার্কিংয়ের প্রবলেম ছিল। তো আমরা এটা আরেকটা দেখাচ্ছি চুলা, এই চুলাটা দেখেন এটা কিন্তু লাল আগুন হচ্ছে মাঝখানে। তো আমরা এটা যেহেতু আমাদের নতুন ইয়েটা লাগাই দিলাম নজেল, এই নজেলটা লাগানোর পরে এটা কিন্তু আসলে নিয়ন্ত্রণ করা হয়নি, এই কারণে নিয়ন্ত্রণ করে নিচ্ছি। আপনারা খেয়াল রাখবেন যেন নীল আগুন হয়, যদি লাল আগুন হয়ে যায় তাহলে কিন্তু কাচের চুলা অথবা স্টিলের চুলা যেটাই হোক কালি পড়বে। দেখেন একসাথে দুইটাই আমরা চালাচ্ছি, গ্যাসের চুলা কিন্তু খুব সুন্দরভাবে চলতেছে। আপনাদের গ্যাসের চুলা যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন যে কী ধরনের সমস্যা আছে আপনার গ্যাসের চুলার। আর এখানে দুইটাই আমরা বন্ধ করে নিলাম। এখন আমাদের যেহেতু সার্ভিসিং অল এভরিথিং ওকে, এখন আপনারা দেখতে পারতেছেন যে আমরা একটি গ্লাসটা আবারও লাগাই দিচ্ছি। এই গ্লাসটা সঠিকভাবে বসানোর পরে যে দুইটা নাট আছে নাট দিয়ে আমরা সরাসরি এটা বসাই দিব। নাট যেহেতু চারটা থাকে চারটা নাট আমরা স্ট্যান্ডার্ড বাই বসাই দেওয়ার পর এটা টাইট দেবো যেন গ্লাসটা নড়াচড়া না করে। পর্যাপ্ত পরিমাণে এটা টাইট দিতে হবে, বেশি দেওয়া যাবে না।
এখানে আমরা নাটগুলো টাইট দিয়ে নেব। এটা টাইট দেওয়া হয়ে গেলে আমরা আবার এটাকে চালু করে দেখব। তো আপনাদের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এই ধরনের ভিডিও পাবেন। আর এই ভিডিও দেখে দেখে আপনাদের যে গ্যাসের চুলা, রাইস কুকারের সমস্যা এগুলো সমাধান করতে পারবেন। আমাদের নাটগুলো লাগানো হচ্ছে। চুলাটার যে গ্লাস এটা সঠিকভাবে বসেছে কিনা এটা দেখতেছি আমরা। এটা আমরা পর্যাপ্ত পরিমাণ টাইট দেওয়া হলো। এখন আমরা সুইচটা অন করে আবার দেখব যে গ্লাসের লাগানোর পরে এটা আবার সঠিকভাবে চলতেছে কিনা। হ্যাঁ, এখন সঠিকভাবে চলতেছে, তার মানে আমাদের চুলাটি একদম পারফেক্ট এবং সম্পূর্ণভাবে এটা আমাদের সার্ভিস করা হয়ে গেছে। তো যাদের গ্যাসের চুলার এই ধরনের সমস্যা, আপনারা এই টিক্সগুলো ব্যবহার করবেন। এই টিকগুলো ব্যবহার করলে তাহলে কিন্তু আপনাদের গ্যাসের চুলায় কখনো কালি পড়বে না, গ্যাসের চুলা নষ্ট হবে না এবং জং ধরে থাকার জন্য এগুলো বেশি সমস্যা হয়ে থাকে বেশি দিন না চালানোর জন্য। তাই আপনারা চেষ্টা করবেন প্রতিদিন চালানোর জন্য। আর এই যে দেখেন, এই বার্নার প্রিমিয়াম এবং এই যে নজেল আর এখানে যে স্ট্যান্ড রয়েছে এগুলো আমরা পরিবর্তন করলাম। তো খুব অল্প সময়ের মধ্যে পরিবর্তন করা হয়ে গেল। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।